তুমি থাকো না। পুরা শীতের মার্কেটটা আমার দখলে। সর্দার, না কোনো অস্ত্র লাগছে, অনলি বরফ গুলা জল। ওয়াই দেখি ভয় পাইছে। বেশ ঠান্ডা লাগছে। সর্দার ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা আমরা খাবো লক্ষ্যে। তোমার বেটাকে ডাকো, মাঠে যাবো না নাকি? আমি ডাকতে পারবো না, আমার ছেলে সকালে কাজ করতে যেতে পারবে না, তুমি যাও। এই মহিলা রান্না গুরু পাটে শাক ওকে খালি বসে দিদি খাই খাই আর পেটটা একবার ধামার মতো মোটা করে দিল। আর আমার কাজ করতে করতে হাড় মাংস সব একবারে শুকিয়ে গেল আমার। খবরদার তুমি আমার ছেলেকে খড় খুঁটা দিবে না, ওর তোমার বাপের খায় না, ওর নিজের বাপের খায়। নিজের বাপের খায় কথা তো ঠিক। আরে ওর বাপ তো আমি, লজিক ছেড়ে ম্যাজিক চলে আসছে। আরে ওর বাপ যে আমি যে রে, ও তো আমার খেয়েছে, এখানে লজিক ছেড়ে ম্যাজিক চলে আসছে। অত প্রত্যেকটা ভিডিওতে লজিক দেখাতে পারবে না, আপনি দর্শকরা বুঝে নেবে ঠিক। তুই ডাকবি তো দেখবি এক্ষুনি ম্যাজিক ছেড়ে লজিক চলে আসবে। তোর ব্যাটার গোষ্ঠীকে বেচবো, তোরা বেচবো। ও শুক্কা ঘুমাইছে রে, শুক্কার ঘুম রে, দাঁড়া তো ঘুম আরাম করছে। ঠান্ডা লাগছে রে, হঠাৎ কি সারা দার্জিলিং চলে যাবো কি রে? দার্জিলিং নয় রে, তুই সূর্য লাইন নিয়ে যাবো, বেশি দূরে নয়, দিঘির পাশে। আরে মাঠে যে মাঠে কাজ থাকতে হবে, এখন গা ধোয়া দূরে থাকলো, হাত মুখো দিতে পারবো না, তাড়াতাড়ি কাজ যদি বাড়ি যেতে হবে। আল্লাহ, কি কথা বললো রিয়া, মাঠে গেলে বেশি কাজ আছে, কি করা যায় রে? আইডিয়া, যাই শীত কাজগুলো সব সেরে আজকে গা ধুতে হবে, অনেক কদিন গা ধোয়া হয়নি। পটলা শুনছিস তো? পটলা আরে এই ছোড়া তো ঠান্ডায় বরফ জমে গেছে, কি করা যায় কি করা যায়? এটা বাড়ি যে রোদে শুকাইতে হবে, হালকা একটু রোদ উঠছে মনে হচ্ছে, যাই যে দেখি। বাবারে, খেই শালা মোটা হয়ে এখন ভারীতে কম ভারী রে। হাতির বাচ্চা না আমার বাচ্চা রে, এত ভারী মাটি টেনে আনা যায় রোদে শুকা খানে, নাহলে ওর মা যদি জানতে পারে না, মেয়েরা পেটে চামড়া তুলে দিবে। আর মা জানার আগে আমাকে কেটে পড়তে হবে। যাক রে, শালা অ্যাক্টিং তো ভালোই শিখেছি। আব্বা মনে করছে আর মাঠে ঠান্ডাতে জমে গেছে। শালা কি সুন্দর মেয়ে রে। সাদা রোদ পড়েছে নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এবার শীতটা একটু বেশি পড়েছে নাকি? কেন তুমি দেখতে পাচ্ছ না নাকি? আরে রাগ করছো তো, কারণ যত ঠান্ডা পড়ুক না কেন আমার একটু ঠান্ডা লাগে না। জানি আমি ঠিক কথা ভাবছো, হ্যাঁ ভাবাটাই স্বাভাবিক, কারণ দেখবো একটা লোক আছে তার শীতকালে 1 মাস 1.5 মাস গাই ধরে না, গোটা শীতকালটা গা ধরে না। কিন্তু আমাকে দেখো, সারা দিনে 3-4 বার গা ধুতে হয়। তোমার কথা বলছি, বিরাট গরম লাগছে, কোনো নিতে যাবো একবার ঠান্ডা কল করে বরফ গলা পানিতে গা ধোবো এক্ষুনি। ও মা তাই নাকি? হ্যাঁ দাও তোমাকে দেখাইছি, দেখো 12 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ যেমন ঠান্ডা লাগবে, হ্যাঁ যদি ওই -50-60 ডিগ্রি তাপমাত্রা হয় দেখুন ঠান্ডা লাগবে হালকার উপর দিয়ে। দেখুন আমি স্যান্ডো কিছু ঘুরে বেড়াবো, গাল 3-4 বার, বুঝলো তো? দিয়ে আমার ট্যালেন্ট, আলটা ট্যালেন্ট। হ্যাঁ এই ছোড়া, যে গাড় ধুইলে গা সারাদিন ধরে গা ধুস নিয়ে, তোর মা গরম পানি করেছে? ছি করো। তুমি ভালো যাও না, সত্যি ভালো যাও না, দিবা তো মেয়েটাকে ভাগে। তুমি তো কথা বলি, তুমি থাকো না। তুই সেটা আমার সাথ, আমি তো আব্বা। আমার এমনিতে 49 দিন পুজো নেই, 49 দিন হয়েছে। তুই বাহির ছিলাম, আমি পানি নিচে এনি টাইম ডুবি থাকতাম। আমি আমার সাথে তুই হতে জল পরে বসে লুডু খাইতো, যাবে কারো না।
এখন আমার 50 দিন পুষলো না আর গা ধোকা করছে কোনো বা ঠেঙ্গি দেবো বাবা। হ্যাঁ বলে যে আমার 3 দিন বুঝেছে। গেলি না আসলে মারবো। আব্বা ছোটা তো গাড়িতে তেল ফেলবো। গাছের উপরে মানে তুই বাপ চালা হ্যাঁ তুই গাড়ি উঠতে পারবি? বন্ধুর গাড়িতে তেল ফেলবো, চালাবো। বন্ধু গাড়ি তেল হবি মানে মারবে চল একবারে। মা মা মারে কেন রে বেটা? এগুলো আব্বা আমি যে 200 টাকা দাও গাড়িতে তেল ভরে চালাবো, আমি যে দেবো না, আমার ঘুরে পিঠে মারবো। ও তোকে মারবো? মেরে দেখুক, ওই তো আমার সাথে হাত খাচ্ছে, তুই আবার ওর সাথে কি যাচ্ছিস? হ্যাঁ আমি দেবো। হ্যাঁ ড্রাইভার এখন উড়াবি তো, ইনকাম তো করতে হয়েছে না, ভ্যানসের ইনকাম আমার করতে হয়েছে। যা আর দিলের মেলা লেখা দেবো যে মাল বন্ধু সামনে একটা সুন্দর মেয়ে আসছে, থাম সরে চ পোস্টটা মারতে হবে। এই সুন্দরী কি খবর? কে এলো ছোড়া শীতের টাইমে সুইটার মুটার গায়ে না দিয়ে কেলি করে বেড়াইছে, কেলি ঢুকি যাবে। পটলা তোকে তো পাক্তাই দিল না রে, কাম কথা লাগলো মনে মনে তোর গাইলি দিয়ে গেল, তাই লাগলো আমার। টেনশন করিস নে, সামনে আরো এই ভালো ভালো মেয়ে পাওয়া যাবে, ওয়াইডি লাইন মারি দেবো। তো পটলা পটলা রে, অটো নাই। আরে শালা মনে পড়ে গেছে রে। চলো এদিকে পটলা, এদিকে পটলা। এটা বড় ঠান্ডা জমি গেছে গো। তুলে পুকটি পাকা মুখের পর মেয়ে দেখতে গেল, জ্যাকেট খুলতে গেল, আবার কি ভারিবে। চ এ ছোড়া আমার কানে খবর এসে পুলিশ খুবই ঘোরাঘুরি করছে, একবার যদি আমাকে ধরতে পারে ঠান্ডা পানিতে চুপড়ে ধরবে। ছোড়া সামনে একটা শিকার এসে, একটু অস্ত্রটা রেডিও আমি দেখছি। ঠিক আছে তোর কাছে যা আছে ভাই কর। খারাপ তোমরা, এই আমরা কাছে দেখি লাভ নাই, যা আছে ভাই কর। তুই বাইক করবি না আমার মেয়ে অস্ত্রটা বাইক করবো। এই পৃথিবীতে এমন কোন অস্ত্র নাই যে আমাকে ভয় দেখাবে, আর বউয়ের কাছে একটু ভয় পাই তাই। আমার মেয়ে অস্ত্রটা বাইক করতে। দেবো। আরে ছোড়ো এখন করছিস, আমি মজা করছিলাম। আমার মোটরসাইকেল যাবি বাড়িতে আছে, আমার নাম করে লিলিস। হ্যাঁ স্যার আমাকে কিছু গন্ডগোল মনে হচ্ছে, দাঁড় করাবো নাকি? দাঁড় করাও তো, ধরো। থাম দেখি এটা দেখে মনে হচ্ছে হাতির বাচ্চা। হ্যাঁ হাতির বাচ্চা পাচার করছো তোমরা, নামাও তাড়াতাড়ি নামাও। আলাদা দেখো তো, খুলে দেখো। এই শালা এরা তো রাইতে লাশ পাচার করছে স্যার। তোরা রাতে লাশ পাচার করছিস? হ্যাঁ লাশ না স্যার, আমাদের বন্ধু স্যার, জমি ফ্রিজ হয়ে গেছে ঠান্ডাতে। রে বাপরে, দড়ি বাড়লি যে আগুনে শাকো গা, এখন আবার চোরের খুব উপদ্রব হয়েছে, পানি নিয়ে সবাইকে ঠান্ডা লাগে চুরি করছে, তাড়াতাড়ি বাড়লি যে শাকো গা। যাও চলো। হ্যাঁ যাবো, শীতের সময় যে গো, এই শীতে যাওয়া যায়? অবশ্য আবার বউ শুয়ে আছে, যেতেই হবে, বাড়িতে কেউ নাই। কি করবো, তুমি যখন বলছো, আমি তো নাই যেই পারবো না, আমাকে যেতেই হবে। লুক কি তোমার সাথে কথা বলছি তো, পাশে বসে আছে। ঠিক আছে আমি চাদর মুড়িতে আসছি। হ্যাঁ ঠিক আছে। মায়েরও কাজ নাই, এই শীতের সময় রাখতে পারে ডাকছে, দিনে ডাকবে যাবো, টুকটুক চলে আসবো। হাওলদার এই সে চোর মনে হচ্ছে, ধরো তো, পকড়াও ওকে। ধরছি, মানে